খেয়াল করেন 47 নম্বর সবক আমাদের আলোচনা চলতেছে এগরা ওয়া তাহজির কা বয়ান। এগরা এবং তাহজিরের বর্ণনা। দেখেন আমরা রিসেন্ট মফুলে বিহি শেষ করে এসেছি। এই মফুলে বিহির একটা শাখায় হচ্ছে কি এগরা এবং তাহজির। আমরা জানি মফুলে বিহির ফেলকে 3 জায়গায় হজব করা কি ওয়াজিব। সেখান থেকে 1 নম্বর ছিল মুনাদা, 2 নম্বর ছিল এগরা তাহজির, 3 নম্বর ছিল মা উদমির আমিলহু আলা শরীতাতিত তাফসীর। ঠিক আছে, এই মোনাদার আলোচনা পরে আসতেছে। এর আগে আমরা আলোচনা করি কি নিয়ে? এগরা এবং তাহজির নিয়ে। এটা মূলত মফুলে বিহিরি শাখা। প্রথমে আমরা বুঝবো এগরা মানে কি, তাহজির মানে কি। দেখেন এগরাউন শব্দটা কোন ভাবের মাসদার? বাবে ফাল মাসদার। তাহজির শব্দটা বাবে তাফিল। এগরা মানে হচ্ছে উৎসাহিত করা। এগরা শব্দের অর্থ কি? উৎসাহিত করা। আর তাহজির মানে ভয় প্রদর্শন করা। ব্যাস এতটুকু। এগরা মানে উৎসাহিত করা, তাহজির মানে ভয় প্রদর্শন করা। আমার কথাটা বুঝছেন? এগরা মানে কি করা? উৎসাহিত করা। তাহজির মানে ভয় প্রদর্শন করা। তাইলে ভালো করে বুঝেন, এগরা মানে উৎসাহিত করা, তাহজির মানে ভয় প্রদর্শন করা। তো যেই বিষয়টার থেকে বা যেই বিষয়টার ব্যাপারে আপনি উৎসাহিত করবেন সেটা হবে মফুল বিহি। বলেন, যেই বিষয়টার ব্যাপারে উৎসাহিত করবেন সেটা কি হবে? মফুল বিহি। অথবা যেই বিষয় থেকে আপনি ভয় প্রদর্শন করবেন, যেই বিষয় থেকে আপনি ভয় প্রদর্শন করবেন সেটা হবে এই তাহজির। সেটা কি হবে? তাহজির। এখন একটা বিষয় দেখেন, এখানে একটা খেয়াল করেন, এগরা কি তারিফের নিচে আমরা एगरा तारीफ इस्तिलाह बोली। देखें जब के इस्तिलाह में उससे मुराद मुखातब को किसी अच्छे और पसंदीदा काम पर आमदा करना या उबारना है। पाइसेन द्वितीय लाइने एगरा की तारीफ द्वितीय लाइने देखें बोलते से मुखातब के, मुखातब मानी श्रोता, जे श्रोता रही श्रोता के मुखातब को किसी अच्छे और पसंदीदा काम पर কোনো ভালো অথবা পছন্দনীয় কাজের উপর আমদা করা ইয়া উবারনা, উৎসাহিত করা। আমদা করা মানে উৎসাহিত করা, মানে কাজটা তুমি করো, কাজটা তুমি করো। এভাবে দেখেন বলা হচ্ছে जब किसी काम के लिए उबारा जाए उसको मुनसुब जिक्र किया जाता है। যে কাজটিকে আপনি উৎসাহ দিবেন, এই যে কাজটির ব্যাপারে বললাম না এটা মফুল বিহি হবে, যে কাজটার ব্যাপারে উৎসাহিত দিবেন সেটাকে মনসুব করবেন। কি করবেন? তো মনসুব মানে নসব। নসব কেন করবেন? কি হিসেবে? মফুল বিহি হিসেবে। যেমন দেখেন যেইসে আল ইস্তেকামাতা, শুধু এতটুকু বলছে আল ইস্তেকামাতা, এটা কোন বাবের মাসদার? বাব ইস্তিফাল বুঝলাম। আল ইস্তেকামাতা। আচ্ছা এমনি কি শব্দটা, যে কোনো শব্দ যদি তরকিবে ব্যবহৃত না হয়, শব্দ একাকীভাবে হয়, সেটাকে জবর জের পেশি কিছু দেওয়া যায়? তাহলে আমি আল ইস্তেকামাতা যখন জবর দিলাম, নিশ্চয় এখানে কোনো একটা আমেল আছে যেটাকে দেখা যাচ্ছে না, যেটাকে আমরা আগে তো বললাম এগরার ফেলকে কি রাখা হয়? হজব রাখা হয়। হজব রাখাটা ওয়াজিব নাকি না? এগরার ফেলকে হজব রাখা ওয়াজিব। তাহলে আল ইস্তেকামাতা, যে কোনো কেউ বেশি এখানে কি দিচ্ছে? নসবটা প্রদান করতেছে, যে কোনো কেউ দিচ্ছে। তাহলে কিন্তু আল ইস্তেকামাতা, ইস্তেকামত মানে কি? স্থায়ী থাকা, দৃঢ় থাকা। আচ্ছা আমরা বলি না ইস্তেকামত থাকা, তোমার এখানে ইস্তেকামত জরুরি। আচ্ছা ইস্তেকামতটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস, পছন্দনীয় বিষয়। তাহলে এটা কি এগরা হবে না তাহজির হবে? নাকি ইস্তেকামত থেকে ভয় দেখাচ্ছে আপনাকে? ইস্তেকামত থাকা থেকে ভয় দেখাচ্ছে নাকি উৎসাহিত করতেছে? তার মানে আমাদের মূল বিষয় হচ্ছে আল ইস্তেকামত শব্দটা। তো আল ইস্তেকামত এই শব্দটা দেখেন। এরপর হচ্ছে আসিদকা, সত্য। তো আরবরা শুধু এরকম বলে আল ইস্তেকামাতা, মানে অর্থ হচ্ছে তুমি ইস্তেকামতকে আবশ্যক করে নাও, তুমি ইস্তেকামতকে। অথবা আরবরা শুধু বলে আসিদকা, কিছুই বলে না, আগে বলে আসিদকা। আসিদকা এটা তো ওয়াকফে করে বলে আসিদ, আসিদ এটা মানে কি? আসিদকা, তুমি সত্যকে আঁকড়ে ধরো, সত্যকে আঁকড়ে ধরো। তার মানে আঁকড়ে ধরো এই ফেলগুলো হজব আছে না নাই? আছে। এরপর দেখেন বলছে ইয়ে আসল মে ইলজাম আসিদকা, কি ছিল রে? ইলজাম ইসমা লাজিমা, লাজিমা ইয়াল কোন বাপ? সামিয়া ইসমাও। তাইলে লাজিমা ইয়াল জামো কেন হলে এখান থেকে আমরা শিখি ইলজাম। তাইলে ইলজাম তুমি আবশ্যক করে নাও আল ইস্তেকামাতা, সত্যকে, এই ইস্তেকামতকে তুমি ইস্তেকামতকে কি করে নাও? মানে দৃঢ়তাকে তুমি আবশ্যক করে নাও। অথবা ইলজাম আল ইস্তেকামাতা, ইলজাম তুমি ইস্তেকামতকে কি আবশ্যক করো? ইলজাম আসিদকা তুমি সত্যকে আঁকড়ে ধরো বা আবশ্যক করে নাও। এখন ওই যে আসিদকা, এখানে আলিফ, আলিফটা কি হামজা ওয়াসলি না? হামজাটা কি? এই জন্য কি বলা হচ্ছে ইলজামিস সিদকাতা, ইলজাম আসিদকতা না বলে ওই আলিফটাকে মিলাই ফেললাম আর কি, ইলজামিস সিদকাতা। আর একটা হচ্ছে ইলজামিল
ইলজামিস ইস্তিকামাতা, ইলজামিস ইলজামিস ইস্তিকামাতা, ইলজামিস ইস্তিকামাতা, আরেকটা উচ্চারণ হবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন তারপর এক মধ্যে তাহাজিরের সংজ্ঞা। তো তাহাজির মানে আমরা কি বললাম? ভয় প্রদর্শন করা, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে তাহাজির কে লগভি মানি হে ডরানা। ডরানা মানে কি? ভয় প্রদর্শন করা। অথবা মুতানাব্বি করনা। মুতানাব্বি করনা মানে কি? मुतनब्बा करना बोलें। मुतनब्बा करना मानी सतर्क करा, क्या करना? मुतनब्बा करना। एरपर जबकि इस्तिलाह में उससे मुराद मुखातब को, मुखातब मानी की बोलेছিলাম श्रोता, श्रोता के किसी नापसंदीदा या बुरी चीज से डराना, কোনো অপছন্দনীয় অথবা কোনো খারাপ কাজ থেকে কি প্রদর্শন করা? ভয় প্রদর্শন করা। उससे बचने के लिए मुतनब्बा करना, তার থেকে বাঁচার জন্য সতর্ক করা, এটাকে বলা হয় কি? তাহাজির। এটাকে কি বলা হয়? তাহাজির। যেইসে দেখেন আরবরা বলে আল আসাদা, তাহলে এখানে যখন নসব দিছে কেউ একজন নসব বানকার আছে কিনা, নাকি অটোমেটিক পেয়ে গেছে? যদি কোনো আমেল না থাকলে শুধু হতো কি? আল আসাদ। যখন আল আসাদা বলছে নিশ্চয় আগে পরে কিছু একটা আছে, তাহলে আল আসাদা এটা কি ভয় প্রদর্শন মানে আসাদ সিংহকে জড়িয়ে ধরে রাখে এরকম বলতেছে, নাকি সিংহ থেকে বেঁচে থাকতে বলতেছে? বেঁচে থাকতে বলতেছে। তো দেখেন আল আসাদা, আল আসাদা দুইবার উল্লেখ করছে। ইয়ে আসল মে ইহজারিল আসাদা, ইহজারিল অর্থাৎ তুমি, অর্থ হচ্ছে তুমি সিংহকে ভয় পাও, তুমি সিংহকে, ইহজার ইসমার উজনে হাজিরা ইয়া হাজারু, আল হাজরমা ডারানা ভয় পাওয়া, তাহলে ইহজারিল আসাদা তুমি কি পাও? সিংহকে ভয় পাও। অথবা ইহজার, এখানে বলছে ইহজারিল আসাদা মানে এইভাবে ছিল ইহজারিল আসাদা, ইহজারিল আসাদা তুমি কি পাও? সিংহকে ভয় পাও। আচ্ছা, এরপরে অথবা সিংহ থেকে বাঁচো, দুইটা একটা অর্থ হতে পারে, তুমি সিংহ থেকে বাঁচো অথবা কি সিংহকে ভয় পাও। আচ্ছা, এখন দেখেন, এখন যেটা বলতেছে এটা ইম্পর্টেন্ট কথা বলতে, তাহজির के मफूल को मुहज्जर मिन्हु और एगरा के मफूल को मुगरा बिही कहते हैं। অর্থাৎ এদিকে তাকান, যেই বিষয়ের প্রতি আপনি উৎসাহিত করবেন সেটাকে বলা হয় মুগরা বিহি। মুগরা, এগরা থেকে মুগরা ইসমে মফুল সিগা, মুগরা বিহি মানে যার সাথে উৎসাহ দেওয়া হচ্ছে, যার ব্যাপারে উৎসাহ দেওয়া হচ্ছে। আর যার থেকে দূরে থাকতে বলতে সেটাকে বলা হয় মুহাজ্জার মিনহু, যার থেকে বাঁচানো হচ্ছে। মুহাজ্জার নাকি যার ব্যাপারে বাঁচানো হচ্ছে, এটা মিলতেছে? যার থেকে, তাহলে এটা কি বলবেন? মুহাজ্জার। তাহলে এখানে আল আসাদটা কি হবে? মুহাজ্জার মিনহু। আর এখানে আল ইস্তিকামাতটা মুগরা বিহি। কথাটা এগুলো কোনো তরকিবি ভাষা নয়, এমনি নাম। তরকিবি ভাষা মুগরা বিহিটি হয় না, আমার কথাটা বুঝতেন? তরকিবি ভাষা মফুল হবে, ফাইল হবে, এগুলোই তরকিবি ভাষা। মুগরা বিহি এগুলো কি নয়? তরকিবি ভাষা নয়। এরপর দেখেন, আচ্ছা তারপর দেখেন বলতেছে কি मुस्कुरा बाला मिसालू में अल इस्तिकामत और सिद्क का मुकरा बिही और अल असदा मुहाज्जर मिनहु, এটা আমরা আলোচনা করেছি। নিচে দেখেন মুহাজ্জর মিনহু সে পহলে, এখন যেগুলো মুহাজ্জর মিনহু আপনি একটা দেখতেছেন শব্দ একটা আসছে, এটা দেখতেছেন ভয়ের পাওয়ার মতো জিনিস। কিসের জিনিস রে? যেমন মনে করেন আমি আপনাকে বললাম আল আদুওয়া, আদুব মানে কি? শত্রু। আচ্ছা, আল আদুওয়া এটা কি একরানা তাহাজির? একরানা তাহাজির। বুঝতেছেন শত্রুকে কি আমি জোরে ধরতে বলবো আপনাকে? না, শত্রু থেকে বেঁচে থাকবেন। তাইলে এখানে এটা তাহাজির কিনা দেখতেছেন, একটা শব্দ পাইছেন মনে হচ্ছে এটা তাহাজির হবে, তখন কি মানবেন? ফেল কি মানবেন? ফেল গোপন না, এগুলো মফুল বিহি, যার ফেলকে উজ্জ্বল রাখা কি ওয়াজিব। কি মানবে বলতেছে? মুহাজ্জর মিনহু সে পেলে ইত্তাকি, বাঈদ অথবা ইহজার, এই সমস্ত ফেল মানতে পারবেন। কথাটা বুঝেন না? কি কি? ইত্তাকি আরও মানতে পারবেন। ইত্তাকি তুমি বেঁচে থাকো, বাঈদ মানে তুমি দূরে রাখো, সেম হতো তুমি বেঁচে থাকো আর কি। এরপর ইহজার মানেও তুমি কি থাকো? বেঁচে থাকো বা তুমি দূরে রাখো, সবগুলো ফেল সেম হতো। এরকম আরও যত যত ফেল আছে এগুলো মানতে পারবেন। আপাতত তিনটা ফেল, একটা কি ইত্তাকি, বাঈদ অথবা কি ইহজার। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন বলছে ওয়াগাইরা আফাল মাহজুব নিকালে যাতে हैं, এগুলো কি রাখা হয়? মাহজুব মানা হয়। বলছে উন दोनों के इस्तेमाल मंदरजा झैल 3 सूरती है, অর্থাৎ এগরা এবং তাহাজিরের 3 রকমের ব্যবহার আছে। কয় রকমের ব্যবহার? দেখেন, এক নম্বর হচ্ছে কি এক হি ইসিম কো মুকাররর জিকির করনা, মানে একটা ইসিমকে বারবার জিকির করা হবে, উল্লেখ করা হবে। যেমন দেখেন আসসাবরা, আসসাবরা, সবর মানে কি? ধৈর্য। নাকি বেঁচে থাকার জিনিস নাকি আঁকড়ে ধরা জিনিস? তাহলে একরানা তাহাজির, একরানা তাহাজির। তাহলে একরার জন্য আমরা ইলজাম মানবো, তাহলে অর্থ হচ্ছে ইলজামিস সবরা, ইলজামিস। তাহলে এটাকে ডবল জিকির করছি না? ডবল জিকির করুক, সিঙ্গেল জিকির করুক, একই অর্থ। মানে এগুলো ব্যবহার কয়েক রকম। একটা হচ্ছে কি মুকাররর জিকির হবা, কি হবা? আসসাবরা, আসসাবরা। অথবা সিংহ মুহাজ্জর মিনহু আল আসাদা, আল আসাদা। বিষয়টা বুঝে গেছি? 2 নাম্বার। তারপর দেখেন এখানে একটা উদাহরণ, আশাররা, আশাররা, শর মানে কি? খারাপ। তাহলে শরটা কি মুহাজ্জর মিনহু হবে না মুগরা বিহি হবে?
বলেন না মুআজ্জিরিন, তাহলে অর্থ কি রাখবো ইত্তাকি শাররা আশ-শাররা, কথাটা বুঝাইছে এইভাবে। এরপর দেখেন 2 নাম্বার এগরা तहज़ीर के लिए लाए जाने वाले इस्मों को हर्फ अत्फ़ो वाव के ज़रिए जिक्र करना जायज़ है। আমার দিয়ে তাকান, এতক্ষণ বলছে না দুইটা ইসিমকে ডবল উল্লেখ করা, যেমন আল আসাদা আশ-শাররা আস-সাবরা আস-সাবরা, এগুলোকে চাইলে আবার মাঝখানে একটা ওয়াও উল্লেখ করতে পারবেন, যেমন আস-সাবরা ওয়াস-সাবরা, আল আসাদা ওয়াল আসাদা, আশ-শাররা ওয়াশ-শাররা। প্রথমে একটা ইস্তেমাল, দ্বিতীয় একটা ইস্তেমাল, ওয়াও দিয়ে কি করতে পারবেন জিকির করতে পারবেন। যেমন দেখি বলতেছে আল আমালা ওয়াল ইহসানা, এই আল আমালা নসব তো দিছে, তার মানে কোন একটা ফেল মাহজুব আছে, এটা বলতে একরার উদাহরণ না তাহজিরের উদাহরণ? কারণ কি এগুলো ভালো কাজ, আমলকে আঁকড়ে ধারণ করে রাখো তুমি, তারপর এহসানকে আঁকড়ে ধরে রাখো, তাহলে হরফে আতফের মাধ্যমে উল্লেখ করছি না? আচ্ছা করছে। তারপর বলতেছে আল বারাদা ওয়াল মাতারা, এই আল বারাদা আল বারদা রব সাকিন দিয়ে, আল বারাদা ওয়াল মাতারা তরব জবর দিয়ে, তাহলে আল বারাদা মানে শীত, মাতারা মানে বৃষ্টি, তো এগুলা কি আঁকড়ে ধরার জিনিস না বেঁচে থাকার জিনিস? তাহলে অর্থ কি হবে তাহজিরের? কিসের অর্থ হবে রে? আপনি শুরুতে একটা ইহজার মেনে নেবেন বা ইত্তাকি মেনে নেবেন অথবা বাইট মেনে নেবেন, কথাটা বুঝে গেছে? এটা হরফে আতফের মাধ্যমে জিকির হয়েছে, কথাটা বুঝে গেছে? আচ্ছা এরপর 3 নাম্বার বলছে জু ইসিম এগরা ও তাহজির কে লিয়ে লায়ে যায় উन्हें अकेला ही जिक्र करना। এর আগে যেটা আমরা প্রথম উদাহরণ দেখেছি সির্ফ একাকীভাবে উল্লেখ করা হবে, যেমন কি আল ইহসানা, হয়েছে না এটা? এর আগে আমি শুরুতে বলছিলাম না একটা আল ইস্তিকামাতা, এখানে কি তাকরার উল্লেখ করছি, হরফে আতফের মাধ্যমে উল্লেখ করছি, তাহলে ব্যবহার কয় রকম? তাহলে সিঙ্গেল ব্যবহার করতে পারবেন, চাইলে তাকরার করে, চাইলে 2 তাকরার মাঝে একটা ওয়াও মানে, কথাটা বুঝা গেছে? 3 ভাবে উল্লেখ করা যায়, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা এরপর 3 নম্বর কায়দার পরে আসেন আমরা দেখি এটা तरकीबुल আমরা দেখা দিব, এখানে 3টা तरकीब দেখা দিব। देखें एगरा व तहज़ीर की मिसालों में पहले दोनों सूरतों में फ़ेल को हज़फ करना वाजिब है, কথাটা বুঝতেছেন? যেখানে ডবল উল্লেখ করা আছে 1 নাম্বার, 2 নাম্বারের মধ্যে ডবল উল্লেখ করছে, তবে কি দ্বারা? হরফে আতফ দ্বারা, মানে যেখানে এক কথায় ডবল উল্লেখ আছে সেখানে ফেলকে হজব করা ওয়াজিব। আর নিচে বলতেছে কি और आखिरी सूरत में, শেষ सूरत যেখানে সিঙ্গেল উল্লেখ আছে সেখানে জায়েজ, অর্থাৎ সেখানে আপনি ফেলকে উল্লেখও করতে পারবেন হজব করতে পারবেন। এই আমি চাইলে আল ইস্তিকামাতা এতটুকু বলতে পারবো, অথবা আলজিম আল ইস্তিকামাতা বলতে পারবো। আসাদা মানে আল আসাদা, আমি চাইলে বলতে পারবো ইহজার আল আসাদা, অথবা শুধু আল আসাদা, দুইটাই বলতে পারবো। কিন্তু তাকরার উল্লেখ করলে ফেলকে হজব রাখা ওয়াজিব, তাকরার করলে ফেলকে হজব রাখা কি ওয়াজিব, কথাটা বুঝাইছি? যেমন এটা আমরা এমনি বলার সময় তাকরার করেই বলি, বাংলা ভাষার মধ্যে যেমন মনে করেন আপনাকে পিছনে একটা সাপ আসতেছে, সাপ, তখন আপনি এই সাপ সাপ এরকম বলবেন না, নাকি এরকম বলবে এই সাপ একটা তোমার পিছনে আসতেছে এখন তোমাকে ধরে কামড় দিবে, এরকম বলবেন? এগুলো বলতে বলতে তোকে কামড় দিয়ে ফেলবে। তা আমরা সাপ সাপে কয়েকবার উল্লেখ করি না, আমাদের ইস্তেমালে কিন্তু ডবল দিয়ে, তো যে বলছে যেখানে ডবল ইস্তেমাল হবে ফেলকে হজব করা কি ওয়াজিব, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা এগুলো কারণও আছে, কারণগুলো সামনে উল্লেখ করবো ইনশাল্লাহ মুতাওয়ালাত কিতাবের মধ্যে। আচ্ছা তো বলতেছি কি जब मुगरा और मुहज़्ज़र मिन्हु अकेले मज़कूर हो तो उनकी आमिल फ़ेल को हज़फ करना जायज़ है। অর্থাৎ 3 নম্বর সূরাতের মধ্যে যখন একাকী জিকির করবেন ফেলকে আপনি চাইলে রাখতেও পারবেন হজব করতে পারবেন, কিন্তু যখন ডবল উল্লেখ করবেন ফেলকে হজব করা ওয়াজিব হয়ে যাবে। এরপর তারপর দেখেন তাহজির কি ইস্তেমাল के एक सूरत ये भी है, 3টা ইস্তেমাল বলছে না, 3টা ইস্তেমাল একরার মধ্যেও হয় তাহজিরের মধ্যে হয়। আবার তাহজির একটা স্পেশাল ব্যবহার আছে, সেটা কি বলতেছে? বলছে এক सूरत ये भी कि मुहज़्ज़र मिन्हु से पहले ज़मीर मुनसूब मुनफसिल जिक्र कर दिए जाते हैं, অর্থাৎ আপনি মুহাজ্জর মিনহু যে ব্যাপারে আপনি ভয় লাগাচ্ছেন এর পূর্বে একটা কি উল্লেখ করবেন? জমিরে মুনফাসিল উল্লেখ করবেন। যেমন দেখেন ইয়াকা ওয়া যুলমা, এই ইয়াকা এখানে মূল বিষয় হচ্ছে জুলুমটা। আচ্ছা জুলুমটা কি বেঁচে থাকার জিনিস নাকি আঁকড়ে ধরার জিনিস? তাহলে মুহাজ্জর মিনহু, দেখেন মুহাজ্জর মিনহু একটা জমির উল্লেখ করছি না, ইয়াকা মাঝখানে একটা হরফ আতফ আনছে ওয়াও, মাঝখানে একটা ওয়াও আনছে, শুরুতে কি আনছে ইয়াকা আনছে কিনা বলেন না? ইয়াকা এটা হচ্ছে জমিরে কি মনসুবে মুনফাসিল, তো এরকম ইস্তেমাল করাও জায়েজ আছে। ইয়াকা এই ইয়াকা ওয়া যুলমা বলছে এটা মূলত কি ছিল? ইয়ে আসল মে ইয়াকা বাইত, মূলত কি ছিল? অর্থাৎ তুমি নিজেকে দূরে রাখো, বাইত তুমি দূরে রাখো, বাউদা দেখে না বলতেছে না, এটা বা মুফাল আর কি
কাতিল বড়জনে বাইত, মুবাদা বাউদা ইয়ানি দূরে রাখা, বাইত তুমি দূরে রাখো, ইয়াকা তোমাকে, তুমি তোমাকে দূরে রাখো মানে তুমি নিজেকে কি রাখো, দূরে রাখো। তারপর কি ওয়া ইহজার আয-যুলমা এবং জুলুম থেকে বেঁচে থাকো, তুমি নিজেকে দূরে রাখো এবং জুলুম থেকে, অর্থাৎ এক কথায় তুমি জুলুম থেকে বেঁচে থাকো এবং জুলুম থেকে নিজেকেই রাখো, দূরে রাখো। বিষয়টা বুঝে গেছে? এইরকম ইস্তেমাল করা কি আছে, এটা আবার কোথায় জায়েজ নাই, এগরার মধ্যে জায়েজ নাই। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা আচ্ছা আমার কথা শুনেন, এখানে ইয়াকা ওয়া জুলমা বলছে, মনে করেন আপনাদেরকে আমি সবাইকে বলতেছি আপনারা সবাই বেঁচে থাকবেন জুলুম থেকে, তখন আমি ইয়াকা বলবো, কি বলবো, ইয়াকুম ওয়া জুলমা, ইয়াকুম ওয়া জুলমা। কথাটা বুঝে গেছে না, বুঝেন নাই? ইয়াকুম ওয়া জুলমা এভাবে বলবো। তারপর দেখেন मुहाज़्ज़र मिन्हु से पहले ज़मीर हो तो उसके इस्तेमाल के 3 तरीके और तीनों में फ़ैल को हज़फ करना वाजिब है। বলতে যদি मुहाज़्ज़र मिन्हुর পূর্বে কি থাকে, বলতে না কি থাকে, এই যেমন ইয়াকা ওয়া জুলমা, এটার আবার কয় সূরত, কয় সূরত, এই তিন সূরতের মধ্যে फ़ैल का हज़फ করা কি वाजिब। দেখেন এক নম্বর সূরত কি বলছে, मुहाज़्ज़र मिन्हु को वावे आतिफा के साथ जिक्र किया जाए, যেটা मुहाज़्ज़र मिन्हु হবে সেটাকে হরফে আতফা ওয়াওয়ের মাধ্যমে কি করা হবে, উল্লেখ করা হবে। যেমন একটু আগে বললো ইয়াকা ওয়াল আসাদা, আপনি ইয়াকা ওয়াল জুলমা বলছেন না, এখানে কি বলছে ইয়াকা ওয়াল আসাদ, এখানেও ফেল কা হযফ করা কি ওয়াজিব। তাহলে অর্থ কি করবেন, বাইত ইয়াকা বাইত ওয়া ইহজার আল আসাদা। বুঝতেছেন কথা, বুঝছেন তো সবাই? এরপর আসেন 2 নাম্বার, मुहाज़्ज़र मिन्हु मस्दर मुअव्वल जिक्र किया जाता है। मुहाज़्ज़र मिन्हु के मस्दर मुअव्वल, আচ্ছা मस्दर मुअव्वल মানে কি বলেছিলাম, যে মাসদারকে তাবিল করা হয়, তাবিল মানে কি ওরা ব্যাখ্যা বিশ্লেষণ করে কি করা হয়, মাসদার করা হয় বা মুফরদ করা হয়। যেমন দেখেন ইয়াকা আন তাকসুলা, এই ইয়াকা তাকসুলা, এখানে একটা বিষয় দেখেন তো, ইয়াকা আন তাকসুলা ভালো করে বুঝবেন, ইয়াকা আন তাকসুলা এখানে শুরুতে একটা ইয়াকা আসছে কি না, কিন্তু কোনো হরফ আতফা ওয়াও আসছে, আসে নাই, তো কি আসছে আন তাকসুলা, এমনি কি তাকসুলা এটা ফেল না, এটা কি মফুল হওয়ার যোগ্যতা রাখে, কারণ জুমলা কখনো মফুল হওয়ার যোগ্যতা রাখে না, তো তার মানে যে কোনোভাবে এটাকে মুফরদ করতে হবে। তো আনছে আন, কি আনছে রে, আন, এটা মুফরদ করে দে, আন এসে ফেল সহ মিলে কি হয়ে যায়, মুফরদ হয়ে যায়, আন তাকসুলা। তাহলে আন এসে তাকসুলাকে মাসদার অর্থ করে দিছে, কি অর্থ দিছে। আচ্ছা বলুন তো তাকসুলাকে দেখি মাসদার করেন তো, আমি ওই দিন বুঝে দিয়েছিলাম, দেখি এটাকে মাসদার করেন তো তাকসুলাকে, বলেন না, কাসলুকা, মাশাআল্লাহ, অর্থ কি রে, কাসলুকা। তো মফুল হিসেবে কাসলু বলবো, কি বলবো, কাসলাকা, ইয়াকা কাসলাকা, মূলত এভাবে ছিল ইয়াকা কাসলাকা, এখান থেকে বলছে ইয়াকা আন তাকসুলা, তাহলে এটা মাসদার তাবিল না, এখানেও ফেলকে হযফ করা কি ওয়াজিব। এরপর দেখেন 3 নাম্বার, मुहाज़्ज़र मिन्हु को हरफे जर के बाद जिक्र किया जाए, যেটা मुहाज़्ज़र मिन्हु হবে সেটা কার উপর উল্লেখ করা হবে, হরফে। যেমন দেখেন ইয়াকা মিনাশ শাররি, এই ইয়াকা বলতেছে না, ইয়াকা মিনাশ শাররি, তো ইয়াকা মিনাশ শাররি ভয় কার থেকে প্রদর্শন করতেছে, কার থেকে, নাকি ইয়াকা থেকে, শর থেকে না, এর আগে জমির আছে কিনা, জমির আছে কিনা, তাহলে শর থেকে ভয় প্রদর্শন করতেছে, শরের আগে কি মানছে, হরফে জর, কি মানছে রে, হরফে জর। কথাটা বুঝেছে? এই অবস্থায় ফেল কা হযফ করা কি ওয়াজিব। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের এগুলো, তারপর দেখেন এখানে উদাহরণের মধ্যে লিখছি নিচে, আমরা একটু নিচে উদাহরণগুলোতে যাই, দেখুন কি বলতে, দেখেন তো আল মুদাওয়ামাতা আলা দারস, কি লিখছে, আচ্ছা মুদাওয়ামাত মানে কি, স্থির থাকা, দাওয়াম, মুদাওয়ামাত আলা দারস, এটা কি ভালো কাজ না খারাপ কাজ, তাহলে এক রানা তাজির, তো ফেল মাযুব কি মানবেন, ইলজাম, ইসমা থেকে ইলজাম, তুমি আবশ্যক করে নাও আল মুদাওয়ামাতা আলা দারস, দরসের উপর স্থায়িত্ব, দরসের উপর দাওয়ামিয়তকে তুমি কি করে নাও, আবশ্যক করে নাও। কথাটা বুঝে গেছে? আল ইস্তিকামাত, এটা তাহাজির এগরার উদাহরণ কিনা, তো এটা কি মানতে বলছে, ইলজাম, তাহলে এটাকে মানবো আমরা ইলজাম, এভাবে মেনে নেবেন ইলজাম। তাহলে ইলজাম জমির, বলেন না, জমির আনতা কি ফাইল। আচ্ছা, আল ইস্তিকামাতা কোন মফুল, মফুল বিহি সংখ্যার সাথে মিলতেছে বুঝতে হবে। ইলজাম আবশ্যক করে নাও, কোন জিনিসকে আবশ্যক করব, কোন জিনিসকে, তাহলে লাজেম যেটা এলজাম আমি আবশ্যক করব সেটা কার উপর গিয়ে পড়তেছে, ইস্তিকামাতের গিয়ে পড়তেছে, তার মানে এটা মফুলে বিহি। তাহলে ফাইল ফাইল মফুলে বিহি মিলে কি হবে, জুমলায়ে ঠিক আছে। আচ্ছা, এখন যদি ডবল উল্লেখ করা হয় আল ইস্তিকামাত, আল ইস্তিকামাত, তখন কিভাবে করবেন দেখেন,
ডবল যখন উল্লেখ করা হবে, কি উল্লেখ করা হলে একরার তরকিব যেমন তাহাজিরের তরকিব তেমন, সেম তরকিব, কোনো বেশ কম নাই। দেখেন তাহলে কি করবেন, এটা মফুল বিহি না, এটাকে বলবেন কি তাকিদ, কি বলবেন, সামনে আমাদের আলোচনা আসতেছে, কি বলবেন, আমি আল ইস্তিকামাতকে কি দিলাম, তাকিদ দিলাম। তো ফেল ফাইল মফুল বিহি তাকিদ মিলে জুমলায়ে ফেলে ইনশা তরকিব হবে এভাবে। আমার কথাটা বুঝে গেছে? তাহলে এটা হবে ফেল ফাইল, এটা মফুল বিহি, এটা হবে কি তাকিদ। তাহলে ফেল ফাইল মফুল বিহি তাকিদ মিলে জুমলায়ে ফেলে ইনশা ইয়া। কথাটা বুঝছেন না, বুঝেন নাই? আচ্ছা, তারপর দেখেন আল ইস্তিকামাতা ওয়াল ইস্তিকামাতা, বা আপনি এটাকে ওয়াল ইস্তিকামাতা বলতে পারেন, অথবা ওয়াল আমলা, দুইটা বিষয়। মনে আমি দুইটা বিষয়কে বললাম, একসাথে ধারণ করেন, তাহলে আল ইস্তিকামাতা ওয়াল আমলা। বা আপনি ওয়াসিদিকা বলতে পারেন, সত্য, বা ওয়াল হক্কা, হক বিষয়, যে কোনো কিছু বলতে পারেন। তাই তখন এটা কি বলবো, দেখেন এটাকে বলতে হবে মাতুফ আলাই। কি বলতে হবে, মাতুফ আলাই। সামনে এগুলো বিস্তারিত আলোচনা আসতেছে, আমি সংক্ষেপে আলোচনা করতেছি। এটা কি বলবেন, মাতুফ আলাই। ওয়াকে হরফে আতফ, কি বলবেন, হরফে আতফ। আর আমলকে বলবেন মাতুফ, কি বলবেন। তাহলে যখন ওয়াও উল্লেখ হবে, আগেরটাকে আমরা বলবো মাতুফ আলাই, ওয়াওকে বলবো হরফে আতফ, তারপরটাকে বলবো মাতুফ। এবার মাতুফ আলাই, হরফে আতফ, মাতুফ সব কিছু মিলে কি হবে, মফুলে বিহি। কি হবে, মফুলে বিহি। তাহলে এবার ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলা ফেলে ইনশাইয়া ওয়াল আসাদা। এখন দেখেন ইয়াকা ওয়াল আসাদা, ইয়াকার আগে কি মানতে বলছে, বাইত, অর্থাৎ তরকিবটা এভাবে করে ফেলবেন, আপনি এটাকে ভেঙে ফেলবেন প্রথমে, যে কি ইয়াকা, ইয়াকা বাইত, তারপর ওয়া ইহজার, ওয়া ইহজারিল আসাদা। দেখেন ইয়াকা বাইত ওয়া ইহজারিল আসাদা, তরকিব কিভাবে করব, ইয়াকাটা কি হবে বলেন না, মফুলে বিহি, মফুলে বিহি মুকাদ্দাম, মফুলে বিহি মুকাদ্দাম। ইয়াকা বাইত, তুমি বেঁচে থাকো, তুমি নিজেই বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো নিজেই, তার মানে কি, মানে তুমি নিজেকে বাঁচাও। তুমি কাকে বাঁচাবে, নিজেকে। বাইত, তুমি দূরে রাখো, কাকে, কাকে প্রশ্ন উত্তর আসছে, স্বাভাবিকভাবে আমরা মফুলে বুঝে ফেলতে পারতেছি। তাহলে দেখে মফুলে বিহি মুকাদ্দাম, আর বাইতটা কি হবে, ফেল জমির আনতা, কারণ আমর সিয়াত, তাই না, ফেল ফাইল মফুলে বিহি মুকাদ্দাম মিলে জুমলায়ে ফেলিয়ায়ে ইনশাইয়া, ইনশাইয়া হয়ে মাতুফ আলাই, কি বলবেন, মাতুফ, একটা ওয়াও একটা আছে না, এই জন্য। এরপর ওয়াও হচ্ছে হরফে আতফ, এগুলো বিবরণ সামনে আসতেছে। তারপর ইহজার, এটা কি জমির, জমির কি বলেন না, জমির আনতা ফাইল। এরপর আল আসাদা মফুলে বিহি, তাহলে ফেল ফাইল মফুলে বিহি সবগুলো মিলে জুমলায়ে ফেলিয়ায়ে ইনশাইয়া হয়ে মাতুফ, আর কিচ্ছু হবে না এখানে। এবার এখন মাতুফে মিলাতে পারবেন না, কারণ এগুলো জুমলা, ঠিক আছে, সামনে এগুলো বিস্তারিত আলোচনা আসবে। তাহলে বিষয়টা বুঝে গেছে, এভাবে থেকে যাবে, এটা মাতুফ আলাই, এটা হরফ আতফ, এটা কি মাতুফ, ঠিক আছে না, বুঝেন নাই? এগুলা মিলে জুমলায় মাতুফা বলবেন না, এরকম কোনো জুমলা, এগুলো আগামাতে কিচ্ছু হবে না, জুমলায় মাতুফা টাতুফা কিচ্ছু নাই, কথাটা বুঝে গেছে? এগুলো সামনে বিস্তারিত আলোচনা করবো, জুমলায় মাতুফা কাকে বলতে পারবেন, কখন বলতে পারবেন, এগুলো মিলে কি বলবেন না, জুমলায় মাতুফা বলবেন না, ব্যাস এভাবে থেকে যাবে। যদি জুমলা হয় মাতুফ আলাই, হরফ আতফা আর কি মাতুফ, একসাথে থেকে যাবে, ঠিক আছে? এগুলো মিলবে না, এগুলো কি হবে না, মিলবে না। ওয়ামাতা আলাদ দারস, একটা আমরা এখান তরকিবটা দেখি, আল মুদা ওয়ামাতা, আমরা বুঝতেছি এটা কিসের মেসাল, একরার মেসাল। তাহলে আমি কি মানতে হবে শুরুতে, ইলজাম, ইলজাম মানি তুমি আবশ্যক করো, তাহলে ইলজাম মানলাম। আল মুদা ওয়ামাতা, তুমি কাকে আবশ্যক করো, স্থায়িত্বকে আবশ্যক করো, কিসের উপর, আলাদ দারস। এবার আমরা যখন তরকিব করবো দেখেন, তাহলে একটা বিষয় দেখেন, ইলজাম ফেল, জমির আনতা, আল মুদাওয়ামাতা মফুলে বিহি। আচ্ছা, একটা দেখেন মুদাওয়ামাতা মফুলে বিহিম, একটা বিষয় দেখেন তো, আলাদ দরস বলছে না, আলাদ দরস মানে কি, দরসের উপর। এখন দেখেন আলার জন্য মুতাল্লাক মানতে হবে, মানতে হবে কিনা, জরফে লগ্গ হবে, নয়তো জরফে মুস্তাকার হবে, একটা হবে কিনা। আচ্ছা, আলাদ দরস, এটার মুতাল্লাক
শুরু একটা ফেল আছে না, এটা কি মূলত ছিল নাকি মেনে নিছি? তার মানে হওয়ার দরকার জরফে 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 মুস্তাকর। 11টা বিষয় দেখেন, আমরা বলেছিলাম মুতাআল্লাক কার কার সাথে হতে পারে? ফেলের সাথে হতে পারে, শিবা ফেলের সাথে হতে পারে, বলছিলাম না? আবার কিন্তু মুতাআল্লাক মাজদারের সাথে হতে পারে। ওয়া সামনে আসবে আলোচনা এগুলোর। কার সাথে? মুতাআল্লাক মাজদারের সাথেও হতে পারে। কার সাথে হতে পারে? এখানে মুদাওয়ামাতটা মাজদার কিনা? কোন ভাবের মাজদার? মুফাআলা। তাহলে মুদাওয়ামাত মুফাআলার মাজদার। এখন দেখেন আমরা আলাদ দারসের মুতাআল্লাক মুদাওয়ামাতের প্রতি দিতে পারবো যেহেতু মাজদার, আবার চাইলে ইলজামের প্রতিও দিতে পারবো। দিব কার প্রতি? অর্থ যার প্রতি মিলে তার প্রতি দিব। কার প্রতি? কারণ যদি মুদাওয়ামাতের পরে দিই তাহলে এটা কি জরফে লগ্ব হবে না মুস্তাকর হবে? লগ্ব, যেহেতু উল্লেখ আছে। ইলজামের প্রতি দিলে জরফে মুস্তাকর। তো ধরবো কি, লগ্ব ধরবো না মুস্তাকর ধরবো? আসেন, আলাদ দরস এটার অর্থ কি? আমরা একটা বাংলা উত্তরে লিখি, দরসের উপর। এখানে দুইটা জিনিস অর্থ আছে, একটা হচ্ছে মুদাওয়ামত স্থায়ী, আরেকটা অর্থ আছে তুমি আবশ্যক করো। আচ্ছা দেখেন তো কোনটার সাথে মিলে দেখি, দরসের উপর স্থায়ী হও নাকি দরসের উপর তুমি আবশ্যক করো? কোনটা মিলে দেখেন তো, দরসের উপর কি নাকি দরসের উপর আবশ্যক করো? আবশ্যক করবো মুদাওয়ামতকে। দরসের উপর কি? দরসের উপর কি? তার মানে মুতাআল্লাক কার সাথে? কার সাথে? এবার বিষয়টা বুঝছেন কিভাবে মুতাআল্লাক নির্ণয় করবেন? তাহলে দেখেন, এটাকে আমরা লিখবো মাসদার, যেহেতু এটার আরেকটা অংশ আছে। সরাসরি মফুল বিহি না লিখে কি লিখবো? মাসদার। এরপর আলাদা হরফে জার, আদার্স জার মধ্যে মিলে জরফে জরফে। কেন জরফে লাগবো কেন বলছি? যেহেতু কার সাথে দিছি? মুদাওয়ামার সাথে। মাসদার জরফে লাগবো মিলে কি হবে? মফুলে বিহি। সরাসরি মফুলে বিহি লিখে দিলে আমি এগুলো মিলাতে পারতাম না। তো মাসদার এগুলো মিলাই কি লিখলাম? মফুলে বিহি। ফেল ফেল মফুলে বিহি মিলে কি হবে? জুমলা ফেলে ইনশাইয়া। বিষয়টা বুঝি, যেহেতু আমরের সিগা এই জন্য ইনশাইয়া। কথাটা বুঝে গেছে?